ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সাফল্য একাডেমিতে সৌরভ স্যারের সাথে তোমরা যে প্রিপারেশন নাও তার আমরাও একটা পার্ট, এবং তার সঙ্গে তো অবিচ্ছেদ্য অংশ তোমরা। আজকে সাফল্য একাডেমির তরফ থেকে আসন্ন এসএসসি জিডি পরীক্ষায় আমরা দু একটা জিকের ক্লাস করব। দেখো, আজকে জিকের ক্লাসে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আগেই লেখা রয়েছে ফোক ড্যান্স। ফোক ড্যান্স যারা দূরবর্তী প্রান্তরে আমার ভাই বোনেরা বা ছাত্রছাত্রীরা রয়েছে, এটাকে বাংলায় বলে লোকনৃত্য। কেমন? তাহলে এই ফোক ড্যান্স কিন্তু এখন ফোক ড্যান্সের জিকে মানে কি? দেখো, যে কোনো জিকে পড়তে গেলে তোমাদেরকে দু তিনটে জিনিস মাথায় রাখতে হবে। এক, জিকে তো অনেক কিছুই হয়, পরীক্ষায় কোনটা আসবে। তাহলে ফোক ড্যান্সের মধ্যে থেকে ঠিক কোনগুলো পড়লে আমার কমন পাওয়ার সম্ভাবনা বাড়বে, এটাই সাফল্য একাডেমি তোমাদেরকে শেখায়। শুধু আমি নয়, আমার মতো যারা আছেন সবাই তারা এটাই শেখান যে কতটুকু পড়লে কমন পাওয়া যাবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা ছোট্ট রুলস বলি। যেহেতু ফোক ড্যান্স মানে হচ্ছে লোকনৃত্য, অর্থাৎ উপজাতিরা এই ধরনের নাচগুলো পরিবেশন করে বা স্থানীয় মানুষরা, তাহলে যে যে অঞ্চলগুলোতে উপজাতিদের আধিক্য বেশি সেই সেই অঞ্চলের ফোক ড্যান্সগুলোকে তোমরা গুরুত্ব দিতে পারো। নাম্বার টু, এমন কোনো ফোক ড্যান্স আছে যেটা হয়তো গত বছর ভারতের তথ্য সম্প্রচার বা সংস্কৃতি মন্ত্রক তাকে বিশেষ সম্মান দিয়েছে, তাহলে সেই ফোক ড্যান্সটাকে যদি তোমরা একটু নিজের কাছে রাখতে পারো, তাহলে কিন্তু দেখবে অনায়াসেই কমন পাওয়ার প্রবণতা বাড়ছে। এরপরে যে জায়গাটা যাচ্ছি, সরাসরি ফোক ড্যান্স গুলো তোমাদের কি সমস্যা হয় জানো? তোমরা প্রচুর পড়ো, মনে রাখতে পারো না, আর কেউ কেউ তো ভয়েই ছেড়ে দাও। তাই আজকে আমাদের এই ক্লাসটা ঠিক কিভাবে ফোক ড্যান্সটা করা উচিত এবং আমাদের ডিজিটাল বোর্ডে, মনে হয় তোমাদের ভালো লাগবে। দেখো, আমি বলতে চাইছিলাম একদম উপরের দিকে যতটা আমার আয়ত্তে আনা সম্ভব সেইভাবেই আমি এনেছি ম্যাপটাকে। তো এই জায়গাটায় ধরে নাও জম্মু কাশ্মীর। তাহলে জম্মু কাশ্মীরে যে ফোক ড্যান্স রয়েছে, আমি লিখলাম ধুমাল। তো এরপরে উত্তরাখণ্ডে, ধরে নাও এই জায়গাটা উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে আমি কি লিখছি? হুড়কা বাউল। হুড়কা বাউল। তার সঙ্গে আরেকটা আছে চাপেলি। চাপেই, ঠিক আছে? এই জায়গাটা ধরে নাও পাঞ্জাব। এখানে অবশ্যই তোমরা জানো ভাংড়া। ক্লিয়ার? এরপর মানে এক্সাক্ট লোকেশন না, যতটা আমাদের আই সেটিং এ হয়, এটা তো অক্ষাংশ দ্রাঘিমাংশ মেনে করা হচ্ছে না। ধরে নাও এই জায়গাটা উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশের জন্য আমরা করব রাসলীলা। তার সঙ্গে আর একটা ময়ূর নৃত্য। ক্লিয়ার? এই পর্যন্ত আসার পর আমরা উত্তর ভারতের লোকনৃত্য এই পার্টটা কমপ্লিট করছি। এরপরে ধীরে ধীরে পূর্ব ভারতে আসবো, দক্ষিণ ভারতে আসবো। এখানে আমার বক্তব্য হচ্ছে, এই যে ম্যাপ সিস্টেমে আমরা করছি, ম্যাপ সিস্টেমে করলে পাঞ্জাবের জায়গাটায় তুমি যদি বাংলা লিখে রাখো, বাংলাটা খুব কমন, উত্তরপ্রদেশের জায়গায় যদি রাসলীলাটা লিখে রাখো, আর এইরকম যদি একটা কালারফুল পিকচার তোমাদের কাছে থাকে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা পরবর্তীকালে তো আমাদের প্রেজেন্টেশন তোমাদের কাছে পৌঁছবেই, তাহলে কিন্তু তোমাদের মনে রাখাটা খুব সহজ হয়। এবং এই যে ডুয়েল কালার, দুটো কালারের ব্যবহার করার উদ্দেশ্যই কিন্তু এটা, যাতে তোমরা ইজিলি মনে রাখতে পারো। এরপরে এটা সম্পর্কে এইটুকু করলেই হয় না, যারা এক্সিলেন্ট রেজাল্ট করতে চাও, মানে এসএসসি জিডি কে পরীক্ষা দিয়ে যারা বলতে চাও যে হ্যাঁ আমাদের হবেই, তাদের ক্ষেত্রে এর সঙ্গে কিন্তু কিছু বেসিক ইনফরমেশন প্রয়োজন হয়। তোমরা যদি লক্ষ্য করে দেখো, শুধু এসএসসি জিডি কেন বলবো, সামনে ডাব্লিউবিপি বলো বা অন্য ফোর্সের পরীক্ষা বলো, যাতেই তোমরা বলবে না কেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন প্রত্যেকটা ড্যান্সের সঙ্গে বা কোনো কোনো ড্যান্সের সঙ্গে, যে যে ড্যান্সগুলোর সঙ্গে আছে সেগুলোও তোমাদের লাগবে। আসছি আমি সেই চার্টে। আগে বাকি ভারতের অন্যান্য ফোক ড্যান্সগুলো কমপ্লিট করে যাবে, এরপরে আমরা আসছি পূর্ব ভারতের ফোক ড্যান্স বা লোকনৃত্যে। দেখো, বিহার। বিহারে কি বলছি? জাথা জেতিন, করম, লাহুল। বুঝতেই পারছো এটা পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গের জন্য তোমাদের একটা নতুন ইনফরমেশন দিই, বৃতা নৃত্য, দুটো কালারই আমি কিন্তু লিখে দিচ্ছি। কেমন? এই জায়গাটা তোমরা উড়িষ্যায় তোমরা পড়তে পারো গতিপুয়া। কেন স্টার চিহ্ন দিলাম? এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে মিসলেনিয়াসে। চলে আসতে পারো এই রিজিয়নে, অর্থাৎ আসাম, বিহু। আসামেরই মগরুম্বা, আবার লিখে দিচ্ছি। কেমন? তার সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের আরো কয়েকটা, মেঘালয়, নকরেন, ঢোল কলম, মণিপুর, শিরাওয়া, মিজোরাম। আরো আসছি, বাকিগুলোকে আমি আগে ক্লিয়ার করে দিই। এবারে দেখো নাগাল্যান্ড, চাংলো, সিকিম, মারুনি। এই পর্যন্ত আসার পর দেখো, আমি তোমাদের বলছিলাম যে কিছু স্পেসিফিক জায়গা সবার থেকে এগিয়ে থাকতে গেলে যতটুকু লিখলাম তার মধ্যে কি কি ইনফরমেশন তোমাদের আরো নেওয়া উচিত। এই নৃত্যে জোকার ব্যবহার হয়। শিরাওয়া অপর নাম বাঁশ নৃত্য। ঢোল চোলাম, ড্রাম নৃত্য, হোজা গিরি, ত্রিপুরায় দুর্গা পুজোতে পরিবেশিত হয়। বোঝা গেল? নেক্সট আমরা আগে যেটুকু করেছিলাম, অর্থাৎ উত্তর ভারতের যে নাচগুলো তোমরা লিখে নিয়েছো
সেখানকার সম্পর্কে দু একটা ইনফরমেশন দিই। বৃতা, পশ্চিমবঙ্গ। বসন্ত রোগের যেটা বলছিলাম তোমাদেরকে, বসন্ত রোগের হাত থেকে নিষ্কৃতির জন্য এই নৃত্য পরিবেশিত হয়। বৃতা, এটা একটা ইনফরমেশন পেলে। ইনফ্যাক্ট যারা সামনের ফুডের পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ক্ষেত্রেও এটা লাগবে। নেক্সট, গতিপুয়া, ওড়িশা। ছেলেরা মহিলাদের মতো সাজ পোশাক করে নাচ পরিবেশন করে। কেমন? লাস্ট তোমাদের কাছে আজকে যেটা বলছিলাম এই টপিকে, সেটা হচ্ছে ছৌ। ছৌতে কি? এটা তো বিখ্যাত, তোমরা জানো যে পশ্চিমবঙ্গের বিখ্যাত ফোক ফেস্টিভ্যাল। উড়িষ্যাতেও পার্টলি এই নাচটা পরিবেশন করা হয়। এটার বিখ্যাত শিল্পী গোপাল প্রসাদ দুবে, এবং ইউনেস্কো দ্বারা স্বীকৃত, এটা সবাই জানে। এক্ষুনি তোমাদেরকে সাল জিজ্ঞেস করলে দেখে নাও, যাদের মনে নেই তারা দেখে নাও, যাদের মনে আছে তারা মিলিয়ে নাও। 2010। কেমন? আর ছৌয়ের সাবজেক্ট কি? যেহেতু তোমাদের স্টেট পরীক্ষার জন্য এটা এগিয়ে রাখতে পারো, রামায়ণ মহাভারত, এখান থেকেই সাবজেক্ট ম্যাটারটা নেওয়া হচ্ছে। তাহলে আমরা মোটামুটি ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল, উত্তর ভারত, পূর্ব ভারত, এইটুকু পর্যন্ত যে যে ফোক ডান্স গুলো আছে তার একটা ছোট্ট পরিচিতি তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা বুঝতে পারলে যে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় তোমরা আমাদের কাছ থেকে যে নোটস গুলো এখান থেকে পেলে বা ইনফরমেশন গুলো পেলে, সেটা যদি নোটস আকারে লিখে নাও, কারণ অন্য কোনো জায়গায় কিন্তু এই ধরনের ইনফরমেশন আছে বলে আমার খুব একটা জানা নেই। মিলিয়ে নেওয়ার দায়িত্ব তোমাদের, যে সত্যিই আছে কি নেই। কিন্তু এই ধরনের এক্সাম্পল গুলো আগামী দিনের পরীক্ষার কোশ্চেন যেভাবে পাল্টাচ্ছে, তাতে কিন্তু এগুলো তোমাদের সবসময় তৈরি থাকা উচিত বা অ্যালার্ট থাকা উচিত। ঠিক আছে, দেখা হবে পরের ক্লাসে।